এনসিপি ও ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এই ১৪৪ ধারা জারির পরও মঙ্গলবারের হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে মৌলভীবাজার থেকে যাত্রা করে হবিগঞ্জ মৌলভীবাজার সীমান্ত সাতগাঁও এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। পরে সমাবেশের স্থলে যেতে পুলিশের সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় প্রবেশের চেষ্টা করতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের। আরো দুজন এমপি আছেন, হাসনাত আব্দুল্লাহ, ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি, আমরা বাংলাদেশের শৃঙ্খলা নষ্ট করতে চাই। বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে এটা দিয়ে কাজ হবে না, এটাকে আমরা হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিই। পুলিশের বাধা অতিক্রম করতে না পেরে সেখানেই অবস্থান নেন নেতারা। রাজনৈতিক স্বাধীনতা অর্জন ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান করবেন জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তা কথাটা বলছে তারা, দেখি তারা কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। লাঠি ছোড়া কিছুই নেই, তারপরে আমাদের উপর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।